খাঁটি মুসলমান, নিখুঁত মুসলমান হতে গেলে কটা ডিগ্রি দরকার আছে? আপনার 4টে ডিগ্রি দরকার আছে। নাম্বার 1 হলো আপনার বিশুদ্ধ ঈমান থাকতে হবে। বিশুদ্ধ ঈমান বলতে গেলে আমরা জানি উজু করলে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু নির্গত হলে উজু থাকে না, পেছনে ট্যাগ লাগিয়ে ঘুমাইলে উজু থাকে না, উটের মাংস খেলে উজু থাকে না, আপনার বমি হলে উজু থাকে না, ইত্যাদি। এই যে উজু ভঙ্গের কারণগুলো আপনারা জেনেছেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আপনাদের জানা নেই। আপনার স্ত্রীর পেটে সন্তান আসছে না, স্বামী স্ত্রী মিলে ঝুলে আপনারা আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করলেন। এখন আল্লাহর কাছে দোয়া করার পরে ধৈর্য থাকলো না বলে আপনি কি করলেন? মাজারে গিয়ে পাথরচাবড়ি ফুরফুরা আজমিরে গিয়ে সেখানে আবার সেজদা দিলেন। এই দেখেন, আপনারা স্বামী আর স্ত্রী মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, নামাজের পরে তাহাজ্জুদও পড়েছেন। সেই নামাজের ভেতরে আপনি বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে রব আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমরা চাই, তাই সন্তান চেয়েছি তুমি দাও। এই স্বীকারোক্তি হওয়ার পরও মাজারে গিয়ে যখন সেজদা দিলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেল, ঈমান ভেঙে গেল। উজু থাকলে যেমন আপনার উজু ভঙ্গের কারণ কিছু ঘটে গেলে উজু থাকে না, নামাজ আপনি আদায় করতে পারেন না। অনুরূপ আপনার ঈমান আছে, যখন নামাজ আপনি পড়লেন ঈমান আছে, আপনি কোরআন তেলাওয়াত করলেন ঈমান আছে, আল্লাহর কাছে দোয়া করলেন ঈমান আছে। যখনই আপনি দরগায় গিয়ে বাবার কাছে গিয়ে সেখানে গিয়ে আপনি সেজদা দিলেন, আপনার ঈমানটা নষ্ট হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে এখানে আপনাকে মুসলমান হতে গেলে আপনার বিশুদ্ধ ঈমান থাকতে হবে। সুম্মাস্তাকামু, তার উপরে কি থাকতে হবে? প্রতিষ্ঠিত থাকতে হবে। নিশ্চয়ই যদি সন্তান আমার প্রয়োজন থাকে আল্লাহ আমাকে দেবে, এইভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার উপরে পূর্ণ ভরসা করতে হবে আপনাকে। এই নয় সকালে ধরে বিকালে ছাড়লাম, সন্ধ্যায় ধরে সকালে ছাড়লাম, এরকম করলে বিশুদ্ধ ঈমান হবে না। তাই আমি লম্বা চওড়া তফসিল না করে আমি গুটিগত কথায় বলে দিই, 4টে গুণের ভেতরে একটা হলো বিশুদ্ধ ঈমান। 2 নম্বর হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ টাইমে আদায় করতে হবে। খাঁটি মুসলমান হতে গেলে আপনার 2 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমি আপনাদের গ্রামের কথা বলছি না, অন্যান্য গ্রামের কথা বলছি। মানে 80% মহিলারা জোহরের নামাজটা 3:30 থেকে 4টের ভেতরে পড়ে। অধিকাংশ মহিলারা জোহরের নামাজটা ওই 3:30 থেকে 4টের ভেতরে তারা আদায় করে নেয়। বলবেন কেন? কাজে কর্মে তারা ব্যস্ত থাকে। এই দেখেন, এটা বিশুদ্ধ নামাজ নয়, মন গড়া নামাজ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তার মতো করে সে নামাজ পড়লো। এই তার মতো করে নামাজ পড়লে এটা বিশুদ্ধ নামাজি বলা যাবে না। তাহলে আপনাকে মুসলমান হতে গেলে, বিশুদ্ধ নামাজি হতে গেলে আউয়াল ওয়াক্তে আপনাকে পড়তে হবে। ব্যতিক্রম একদিন ছুটে গেল, একদিন ঘটে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যদি প্রতিদিন যদি জোহরের নামাজটা যদি ওই 3:30 4টের ভেতরে পড়েন, আপনার বিশুদ্ধ নামাজ হলো না। এবং আপনাকে নামাজটা কি করতে হবে? ধর কোদাল দে মাটি করলে হবে না, ধীরে স্থিরে পড়তে হবে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুখুজুর সাথে আপনাকে নামাজটা আদায় করতে হবে। আপনি যখন জামাতে পড়বেন, ইমাম কখন উঠবে, কখন বসবে, কখন সালাম ফিরবে অপেক্ষা না করে আপনি নামাজের ভেতরে দোয়ার ভেতরে আপনাকে ব্যস্ত থাকতে হবে। আর একা নামাজ পড়বেন, রুকু তো রুকুই করতে হবে, সাজদা তো সাজদাই করতে হবে, তেলাওয়াত করছি তো তেলাওয়াত করতে হবে লম্বায়। কিন্তু আমাদের তার উল্টো হয়ে যাচ্ছে। একটু ইমামের পেছনে যদি একটু ধীরে স্থির নামাজ হচ্ছে, কিন্তু একা নামাজ পড়লে আমাদের সেই ঢিকিতে চাল কোটার মতন হয়ে যায়, ওঠা আর বসা হয়ে যায়। কিন্তু ওই রকম নামাজ হলে বিশুদ্ধ নামাজ হবে না। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, নামাজে যখন আপনি দাঁড়াবেন, আপনার পেছনের সমস্ত বিষয়গুলোকে আপনাকে ত্যাগ করতে হবে এবং আপনার মনটাকে ঠিক নামাজের ভেতরে আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। সেটা হবে বিশুদ্ধ নামাজ। এই রকম নামাজই আপনাকে হতে হবে। 3 নম্বর হলো আপনার উপার্জনটা হালাল হতে হবে। খাঁটি মুসলমানের 3 নম্বর গুণ হলো আপনার উপার্জনটা হালাল হতে হবে।
প্রত্যেকটা মহিলাকে বলছি, আপনার স্বামীকে, আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার বাবাকে আপনি উপদেশ দিন, ওগো এই পয়সাটা কোথায় পেলে, এই মালটা কোথায় থেকে কিভাবে সংগ্রহ করলে, একটু প্রশ্ন করুন ভালোবাসার সাথে। যদি সেটা অবৈধ হয়, যদি সেটা হারাম উপার্জনের হয়, আপনি খেয়েন না, ভক্ষণ করেন না। কমপক্ষে সেই দিনের খাবারটা আপনি ভক্ষণ করবেন না, এবং আপনার স্বামীকে, আপনার ছেলেকে সেটা ত্যাগ করতে বলবেন, সেটা সংযমী হতে বলবেন, সতর্ক হতে বলবেন। কেন? বুখারী শরীফের ভেতরে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যে ব্যক্তি ইচ্ছাকৃত হালাল উপার্জন থেকে সে খাদ্য সংগ্রহ করে ভক্ষণ করে, অর্থাৎ ওই খাদ্য খেয়ে যদি তার ব্লাড তৈরি হয়, সেই বডিটা জীবনে লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। তাহলে মুসলমান হতে গেলে 3 নম্বর গুণ হলো আপনাকে আপনার উপার্জনটা হালাল হতে হবে। হালাল হলে মানে হারাম হলে হবে না, সেটা হালাল উপার্জন থেকে আপনাকে ভক্ষণ করতে হবে। হারাম খেলে বডির কোনো দাম নাই, বডিটা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র এখানে পোকামাকড়ে খেয়ে পেট ভরবে, এছাড়া এই বডির কোনো মূল্য থাকবে না। আর 4 নম্বর আপনার ভেতরে গুণ থাকবে। 4 নম্বর গুণটা শুনিলেন ভালো করে। মুসলমান, খাঁটি মুসলমান হতে গেলে 4 নম্বর গুণ যেটা দরকার সেটা হলো ভালো আচরণ, ভালো ব্যবহার। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে বড় হয় বড় গুণ যার। হেতাহি না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চাই ছোট বলি তারে। গুণেতে হইলে বড়, এ গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। কথাটা একটু মিলিয়ে দেখেন তো। একটা মানুষকে যদি সবাই মিলে বলে এই মানুষটা ভালো, ও ভালো কাজ করে, ও ভালো কাজ করে, ও ভালো কথা বলে, ও ভালো পরামর্শ দেয়, ও মানে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, বাড়ির সমস্ত ছেলে মেয়ে নাতি নাতনিদের সঙ্গে ভালো ব্যবহার করে, এক কথায় আত্মীয় স্বজন যেখানে যা আছে সকলের সাথে ভালো ব্যবহার করে, ভালো মানুষ, বলছে ওই মানুষটা প্রকৃত ভালো। আর একটা মানুষ যদি সে যদি লক্ষ লক্ষ টাকা যদি মাদ্রাসা মসজিদে যদি ব্যয় করে, আর প্রতিবেশীর সঙ্গে ব্যবহার যদি খারাপ করে, নিজের ছেলের সঙ্গে ব্যবহার খারাপ করে, বউ মায়ের সাথে ব্যবহার খারাপ করে, নাতির সাথে ব্যবহার খারাপ করে, ভাইয়ের সাথে ব্যবহার খারাপ করে, বিবির সাথে ব্যবহার খারাপ করে, তার মানে প্রত্যেকটা মানুষ বলে লোকটা খারাপ, ওই লোকটা ভালো নয়, ওই লোকটার পরামর্শ নিও না, ওই লোকটার কাছে তোমরা বসো না। ওই তাই লেখক বলছেন যে ওই লোকটা কখনোই ভালো হতে পারে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখ মিশ্রিত বাণী শুনে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যখন মানে তোমার নেকি পাল্লা ওজন হবে, সেখানে একটা হিন্দু ব্যক্তির নেকি পাল্লা ওজন হবে না, একটা খ্রিস্টানের মানে নেকিবদি ওজন হবে না, একটা মানে ইহুদির নেকিবদি ওজন হবে না, একটা মুচি চামারের নেকিবদি ওজন হবে না। কেননা তাদের ভেতরে নেকি নাই, পরকালের কোনো নেকি নাই। ইহকালের জন্য যেটা ভালাই করেছে এই মানুষের সাথে সুনাম নেবার জন্য, আর মানুষ তাকে সুনাম দিয়েছে, এই সুনামের প্রতিফলন তার মানে ওই কাজটার জন্য 10 টাকা দান করেছে, 10,000 টাকা দান করেছে, 10 কাঠা জায়গা দান করেছে, এই মানুষের কাছে কল্যাণার্থে করেছে, মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য করেছে, সুনাম দিয়েছে, সে মিটে গেছে, পরকালের জন্য কোনো তার সম্বল নেই। ওই জন্য তার মানে নেকি বদি সেদিন ওজন হবে না। কিন্তু নেকি বদি ওজন হবে কার? আজকে দেখেন যারা নামাজ পড়তে এসেছেন, যারা কোরআন পড়ছেন, যারা মানে তাহাজ্জুদ পড়ছেন, যারা হয়তো আল্লাহকে স্মরণ করছেন, সুম্মাস্তাকামু তার উপরে প্রতিষ্ঠিত থাকছেন, এদের মধ্যে এদের ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়, সুতরাং এদের ভেতরে নেকি বদি ওজন হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠে ও আব্দুর
রহিম, সত্তার, গফফার। শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, তুমি যেদিন কিয়ামতের দাঁড়িয়ে থাকবে ওই বিভীষিকা ময়দানে, ওই অন্ধকার মানে ময়দানে, ওই 50,000 বছরের নির্ধারিত নির্দিষ্ট ময়দানে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমার জীবনের হিসাব যেখানে বুঝিয়ে দেওয়া হবে, সেদিন নেকি বদি যেদিন ওজন হবে, এক পাল্লাতে ভালো আর একটায় মন্দ, ওই ভালো যে দিকটাই নেকি যে দিকটায় বসবে, সব থেকে নেকির পাল্লা সেদিন ভারী হবে। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে যে মানুষটার আচরণ হবে ভালো, কথাটা বুঝতে পেরেছেন না পারেন নাই? যে মানুষের ব্যবহারটা মানুষের সাথে ভালো আছে, এই ব্যবহারটা, উত্তম আচরণটা, উত্তম ব্যবহারটা কিয়ামতের মাঠে নেকির পাল্লায় সব থেকে ওজন বেশি হবে। কিন্তু সেটাই আমাদের কাছ থেকে বিলুপ্ত হতে চলেছে, সেটাই আমাদের কাছ থেকে হারিয়ে যেতে চলেছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর মুখ মিশ্রিত মানি বললেন, এমন একটা আমল বলা হয়নি নামাজ পড়লে নেকি পাবে বা জান্নাত পাবে, হজ করলে নেকি পাবে বা জান্নাত পাবে, দান করলে নেকি পাবে বা জান্নাত পাবে, কি জান্নাত বলা হয়নি। কিন্তু আল্লাহর নবী বলছেন, যে লোকটার মানে চরিত্র ভালো হবে, যে মানুষটা সবারই কাছে ভালো হবে, ওই মানুষটার জন্য নির্ধারিত নির্দিষ্ট একটা জান্নাত ঘোষণা হয়েছে। জান্নাতের ভেতরে সব থেকে দামি জান্নাত যেটা, সেটা হলো ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস নামে। ওই জান্নাতটা তাকেই অধিকার দেওয়া হবে, ওই জান্নাতটা তাকেই দান করা হবে যার ব্যবহারটা, যার উত্তম চরিত্র, যার চরিত্রটা ভালো, যার ব্যবহারটা ভালো, এই মানুষটাকে দেওয়া হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্র কত দাম, একটা জিনিস আপনি মূল্যায়ন করুন। তাই আমি আপনাদেরকে আর বলছি না, তবে এই 4টে গুণে গুণান্বিত যিনি, সেই মানুষটাই হবে প্রকৃত মুসলমান। নাম্বার আমি বলে দিচ্ছি আবার, 1 নম্বর হলো আপনার ইমানটা থাকতে হবে বিশুদ্ধ ইমান, 2 নম্বর থাকতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে সময় মতন আদায় করা, 3 নম্বর গুণ থাকতে হবে আপনার উপার্জনটা হালাল, 4 নম্বর গুণ থাকতে হবে আপনার চরিত্রটা উত্তম, ভালো চরিত্র, ব্যবহারটা যেন সবারই কাছে ভালো থাকে। এই 4টে গুণে গুণান্বিত যিনি, সেই মানুষটাই হবে প্রকৃত মুসলমান বা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান। এইবার চলেন আর